পরিমাণ ইয়াবা ট্যাবলেট, চুল পরিমাণ মাদক যদি আপনার ভিতরে থাকে, 40 দিন পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে? এই 40 দিনের ভিতরে যদি আপনার রূহ কবজ হয়, আপনার থেকে যদি আল্লাহ জান নেওয়ার অর্ডার দিয়ে দেয়, তখন আপনার রূহ কেমন করে কবজ হচ্ছে আমার নবী বলতে লাগলেন যে তাদের রূহগুলো কবজ হবে যেন মনে হবে অসংখ্য ভিজা তুলার ভিতর থেকে একটা লোহার কাটা, পেরাক, লোহার কি পেরাক বের করা হচ্ছে, ভিজা তুলার ভিতর থেকে লোহার পেরাক বের করা হচ্ছে। এবং ওই রূহ কবজের অবস্থা হবে পায়ের নখ থেকে শুরু করে পুরো শরীর দিয়ে তার রূহটা এমন ভাবে বের করা হবে যেন দুনিয়াবি সিস্টেমে মনে হলে আপনার প্রত্যেকটা নখ যেন প্লাস দিয়ে একটা একটা ছিঁড়ে ফেলা হচ্ছে, আপনার প্রত্যেকটা হাতের আঙ্গুল একটা একটা প্লাস দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে, আপনার চোখগুলো বের করে ফেলা হচ্ছে, আপনার প্রত্যেকটা দাঁত পাথর দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, আপনার প্রত্যেকটা মাথার চুল টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। এমন ভয়াবহ অবস্থা হবে মনে হবে পৃথিবীর সমস্ত পাহাড় আপনার শরীরের দিকে ধেয়ে আসছে, পৃথিবীর সমস্ত ভয়ানক চেহারাগুলো আপনার সামনে হাজির, সেইভাবে আপনার রূহটা কবজ করা হবে। এবং জাহান্নামের ফেরেশতা কসকসে কালো কাপড়, মোটা কাপড়ে আপনার রূহটা খপ করে ধরবে, ধরে সেটা নিয়ে যখন আসমানের দিকে রওনা হবে, সমগ্র আসমান দুর্গন্ধ আর দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। আপনার জন্য লা তুফাত্তাহ, আপনার জন্য আসমানের গেট খোলার অনুমতি থাকবে? অনুমতি নাই, অনুমতি নাই। গন্ধ, দুর্গন্ধ, বলে এরকম বিশ্রী গন্ধওয়ালা রূপটাকে কোথায় এনেছো, নিয়ে যাও। আপনি শরাব পান করছেন, আপনি মাদক সেবন করছেন, মাদক সেবন করতে করতে আপনার রূহ যদি চলে যায়, ও ভাই আমার, আপনার রূহটা আল্লাহর কুদরতের কদমে পৌঁছবে। পুরো আসমান দুর্গন্ধ আর দুর্গন্ধ, আসমানের গেট খোলা হবে না আপনার জন্য, এবং আপনার রূহকে সিজ্জিনের মধ্যে নিয়ে আপনার আমলনামাকে লিপিবদ্ধ করা হবে। আপনারাই বলেন যে শরাব পান করা হারাম, যে শরাব নাজায়েজ, যে শরাবের ব্যাপারে কোরআন বিধান দিয়েছে, সেই মাদক যে টাচ করে তার কবরে কি নবী আসবে? নবীজি আসলেও তার দিকে আমার নবী তাকাবেন না। কারণ যেদিন আমার নবী শরাবের নিষেধ করেছেন, যাদের কাছে বছরের পর বছর শরাব অভ্যাস ছিল, নবীর আদেশ হওয়া মাত্র সাথে সাথে শরাবের বোতল ফেলে দিয়ে